তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে চলে যাচ্ছি মাঠে। আর আসার পথে কিন্তু তোমাদের দেখাতে পারিনি, আমরা একেবারে মাঠে এসে তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো চলো, আমাদের ধান খেতে কিন্তু আজকে তেল স্প্রে করা হচ্ছে। তো কি তেল স্প্রে করা হচ্ছে সব কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কিসের জন্য তেলটা স্প্রে করা হচ্ছে তো একবার দেখে নাও। এই দেখো, ধানের পাতার কালারটা দেখো, মানে ধানের পাতায় পোকা লেগে গেছে, মাছরা পোকা লেগে গেছে। ওই জন্য কিন্তু আমরা এই তেলটা স্প্রে করছি। দেখো, এই যে 555 তেলের নাম, তাই তো? এই তেলটা কিন্তু স্প্রে করা হবে। তো কতটা করে স্প্রে করা হয় তেল সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। 10 লিটারে 20 ml। তো দেখো, আমাদের লিটারে 2 ml করে। তো এখন কিন্তু লিটার মাপা হচ্ছে। দেখো, আমাদের এমএলটা হারিয়ে গেছে, ওই জন্য আমরা একটা ওষুধে মুক্তি এনেছি, ওতেই এখন আপাতত মেপে নিচ্ছি। তো এভাবেই 1 ব্যারেল জল দিয়ে ml ওষুধ দেওয়া হচ্ছে, দেখে নাও একবার। তো দেখো বন্ধুরা, জল নিয়ে কিন্তু 1 ড্রাম জল নেওয়া হবে, নিয়ে স্প্রে করা হবে। 1 ব্যারেল জলে 20 ml ওষুধ দিয়ে স্প্রে করা হচ্ছে। তো এরম করতে করতে অনেক ড্রাম কিন্তু তেল স্প্রে করা হয়ে গেছে। তোমরা এবার যারা বুঝতে পেরেছো তারা বুঝে নাও, আর যারা না বুঝতে পারছো আমাকে কমেন্ট করো, তাহলে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শুনে আমি বলে দেবো। তো দেখো একবার, ওগুলো কিন্তু সুন্দর করে সেট করে নিচ্ছে, নিয়ে এবার স্প্রে করতে চলে যাবে। ও পড়ে যাচ্ছে না ওখান থেকে, ও সব পড়ে গেল। তো আমি আর যাব না, আমি এবার ওইখানে গিয়ে বসবো। আর এই তেলটা স্প্রে করার সময় মানে ভরা পেটে স্প্রেটা করতে হয়, না হলে এর যে তেলের এত একটা গন্ধ বিকট, তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে। খালি পেটে কিন্তু এটা স্প্রে করা যায় না, এটা পুরো ভরা পেটে খাওয়া দাওয়া করে তারপরে বেশি করে জলও খেতে হবে, স্প্রে করতে হবে, খানিক পর পর এসে জল খেতে হবে। তো এটা আমাদের সঙ্গে হয়েছে, ওই জন্য আমরা কি তুলে ধরেছি যে এই ভুলটা যেন কেউ না করে। তোমাদের দাদাভাই আগে একবার এরকম খালি পেটে এসে মানে চা বিস্কুট খেয়ে এসে করেছিল, তাই ভীষণ অসুবিধা হয়েছিল, মানে মাথা টাথা ঘুরে গিয়েছিল এরকম। তো এই তেল যখনই স্প্রে করে তখনই কিন্তু পুরো ভাত খেয়ে এসে ভরা পেটে স্প্রে করে। আর একটা তোমাদের জিনিস দেখিয়ে দিচ্ছি, এই দেখো আমের কত সুন্দর বোল হয়েছে। দেখো বন্ধুরা, দেখো প্রতিটা আমের গাছে কত বোল হয়েছে। আর এইদিকে দেখো, এগুলো কিন্তু পাট করেছে, আর আমাদের যেমন ধান করা হয়েছে, আর এই কাকুরা কিন্তু পাট করেছে। দেখো পাটটা একটু দেখিয়ে দেই। আর এই রকম ছোট ছোট গাছে কার উঠতে ভালো লাগে, আর আমি তো অলরেডি এখানে উঠে বসেইছিলাম। তো তোমাদের একটু দেখানোর জন্য আমি চলে গিয়েছিলাম ওখানে ধান ক্ষেতের ওখানটায়। আর এই রকম ছোট ছোট গাছে কার না উঠতে ভালো লাগে, বড় গাছে কিন্তু মানে ওঠা যায় না, এরকম ছোট ছোট গাছে খুব ভালো লাগে উঠতে। তো ছোট গাছটা দেখে আমিও উঠে গিয়েছিলাম। তো আমাদের এই মাঠের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবে, আর কমেন্ট করলে আমাদের ভিডিও তৈরি করতেও কিন্তু আনন্দ হয়। তো শেয়ার করবে আর লাইকও করবে। টাটা বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিও নিয়ে।